রুচি বা প্রাণ ডাল ভাজা। এটা আমরা দোকান থেকে না কিনে বাসায় বানিয়ে খাই। আর তার জন্য আমি যেটা করে কিছু মুগের ডাল নিয়ে সেটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর যখন এটা ফুলে গেছে কয়েকবার ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা কাগজের উপর রেখে এটা একটু শুকায় নেব। তার জন্য আমি ডালগুলো কাগজের উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার অন্য একটা কাগজ দিয়ে এটা চেপে চেপে পানিটা সোক করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটা করার পর আমি আবার কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি এভাবে, যেন ডালটা পুরোপুরি শুকিয়ে যায়। এই তো আমার ডালটা শুকিয়ে গেছে। এবার আমি এটা ভাজবো। আমি কড়াইতে কিছু তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে কিনা তা দেখার জন্য একটা ডাল দিয়ে চেক করে নিলাম। এবার ডালটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বেশ ভালোভাবে আমি এবার ভেজে নিব। বেশ কয়েকবার নাড়িয়ে নাড়িয়ে এটা আমি ভেজে নেব। আর ডালটা ভাজা হয়ে গেছে যখন দেখব একদম এই বুদবুদগুলো কমে যাচ্ছে, তখন বুঝতে হবে ডালটা আমার ভাজা হয়ে গেছে। আমার এই বুদবুদগুলো আগের থেকে কমে আসছে, তার মানে আমার ডালটা অনেকটা ভাজা হয়ে আসছে। এবার একটু কালার করে আমি ভেজে নেব এটা। যখন হালকা কালার হয়ে আসবে তখনই আমি এটা তুলে ফেলবো, তা নাহলে বেশি ডার্ক হয়ে যাবে। এই তো এবার আমি একটা তেল ছাঁকনির মাধ্যমে এটা তুলে নিচ্ছি। ভালোভাবে তেলটা আমি ঝরিয়ে নেব। আমার বুদবুদটা একদমই কমে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এই তো আমি কাগজের উপরে রেখে দিলাম যেন এক্সট্রা তেলটা সোক করে নেয়। এখানে আমি মরিচের গুঁড়া, বিট লবণ, তারপরে একটু একটু চিনি এগুলো নিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এটা একটু ব্লেন্ড করে নিলে ভালো হয়। এবার এটার উপরে দিয়ে ছড়িয়ে মিশিয়ে নেব। এই তো আমার রেডি হয়ে গেল দারুণ স্বাদের প্রাণ বা রুচির ডাল ভাজা। এটা খেতে খুবই স্বাদ, খুবই টেস্টি হয়। এটা আমি একটা কাচের জারে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো, কিন্তু এটা আমি এখন একটা প্লাস্টিকের বয়ামে ঢুকায় নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার প্রাণ রুচি ডাল ভাজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।